হাজিরিন, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই একবার মুহাব্বতের আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আমি আমার ঈমানি ভাইদের কাছে আবদার করে বলবো, হাজার চেষ্টা করলেও এই আয়োজন আগামীকালকে করা সম্ভব হবে না। হয়তো আপনি প্যান্ডেল রেখে দিতে পারবেন, লাইটিং দিয়ে রেখে দিতে পারবেন, কিন্তু যেই উপস্থিতি এখানে আছে আল্লাহর বান্দারা, তাদেরকে চাইলে আবার এক জায়গায় করা যাবে না। আর এখানে কেউ কাউকে জোর করে আনেনি, সবাই ঈমানি তাকিদে মুহাব্বতের কারণে উপস্থিত হয়েছে, ঠিক কি না? তা আমি আমার জায়গা থেকে যতটুকু আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেন, আমি চেষ্টা করছি পরিবেশ অনুযায়ী আপনাদের সম্মুখে মুহাব্বতের হাজিরা দিয়ে বিদায় নেওয়ার জন্য। আমি অনুরোধ রাখব, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন, আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। আমিও মাইক এবং সাউন্ডের পরিবেশ অনুযায়ী সেভাবে বলার চেষ্টা করবো যেন আপনারা বুঝতে পারেন। আপনারা একটু কষ্ট করে আজকে কানের পাওয়ারটা একটু বাড়াই দেন, কি পারবেন ইনশাআল্লাহ? মানে কানের পাওয়ারটা একটু বাড়াই দেন, যাতে যা লিখিনস আছে এটা এমনি এমনি হইয়া জায়গা। যারা যারা আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক আছেন, একবার মুহাব্বতের আওয়াজে বলেন মারহাবা, মাশাআল্লাহ। আর একটু আস্তে করে বলেন মারহাবা। যিনি অপারেটর আছেন, উনি ওনার জায়গা থেকে চেষ্টা করছেন। ইলেকট্রিক জিনিস তো, এটার ভরসা নাই, সেকেন্ডের ভিতর অনেক কিছু হয়ে যেতে পারে। উনি তো ওনার এগুলা দিয়ে সংসার চলে, উনি তার এটা নিজের ইচ্ছায় তো নষ্ট করবে না। কথা বলেন, নিজের ইচ্ছায় তো আর এটা ডিস্টার্ব করবে না, ঠিক না? হয়তো কোনো কারণে 19-20 হয়েছে আর কি, কিন্তু আল্লাহর বান্দা তো আমরা একটা কথাই বিশ্বাসী, আল্লাহ যখন যা করেন, এবার খুশি মনে আলহামদুলিল্লাহ। এবার ওনার উপর আর কোনো রাগ আসেনি, এবার খুশি মনে আর একবার কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। যত উলামায়ে কেরাম আছেন আমার ডানে বামে, এবং আমার মুরব্বী বাবা দাদা নানার বয়সী যারা আছেন, সবার দোয়াকে আমি অধম মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের ঈমানি আওয়াজকে সাথে নিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহাব্বতের আওয়াজে একবার বলেন মারহাবা। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। রব্বুল আলামিনের সৃষ্টির বড় একটা সুন্দর নিজাম, প্ল্যানিং আছে আল্লাহ তাআলার। আমাদেরকে পাঠালেন কে? বলেন না আল্লাহ। তাহলে 1700 সালে কেন পাঠায় নাই? 2025 সালে কেন? এই সেটিংটা হচ্ছে আল্লাহর। সুবহানাল্লাহ। আর একটু জোরে। যে যে যুগে, যে সময়ে, যেখানে পারফেক্ট হবে, আল্লাহ তাকে তখন সেই জায়গায় সে সময়ে পাঠান। আপনার জন্ম তো আমেরিকাও হতে পারত, বলেন না? পারতো না? আপনার জন্ম তো দুবাইও হতে পারতো, শেখ পরিবারে। কিন্তু আল্লাহ তাআলা এত জায়গা থাকতে আপনাকে এই এলাকায় জন্ম দিলেন কেন? সেটিং আল্লাহর। কার? বলেন কার? আল্লাহ জানে কোন বান্দা কতটুকু লোড নিতে পারবে। সুবহানাল্লাহ বলে দেন। বান্দার উপর প্রেসার হয়, অসম্ভব হয়, এমন কোন কাজ আল্লাহ কোন বান্দার উপর চাপাই দেয় না। যে যতটুকু আলগাতে পারে, ইফেক্টটা কমাই দেন ভাইয়া, ইফেক্ট কমাই দেন, ডিলে কমাই দেন। যে যতটুকু আলগাতে পারে, আল্লাহ তাকে ততটুকু দেন। সুবহানাল্লাহ বলেন। আমরা অধৈর্য হয়ে যাই বলে আমরা এই নিয়ামতটা নিতে জানি না। কারো দেখবেন বিয়ের পরপরেই সন্তান হয়,
আবার কারো দেখবেন বিয়ের 5-10 বছর পরও সন্তান। ডাক্তার দেখানোর পরে ডাক্তারে বলে যে সব ক্লিয়ার। তাহলে আপনাকে বুঝতে হবে এখানে আল্লাহর কোনো হিকমত নিশ্চয় আছে। আর আল্লাহর প্রত্যেকটা সিদ্ধান্তে খুশি থাকাই হচ্ছে বান্দার কাজ। এখন যদি তুফান আসে, কার কি করার? বলেন, একটু আওয়াজ দেন না ভাইয়া, কার কি করার? এখন যদি বন্যা এসে সব বাসায় দেয়, কার কি করার? আপনি যদি নারাজ হন, মন খারাপ করেন, রাগারাগি করেন, পরিবেশ ঠিক হবে না, সময় আপনার নষ্ট হবে, প্রেসার আপনার বাড়বে। কিন্তু আপনি যদি বুদ্ধিমান হন, আপনি বলবেন যে নিশ্চয়ই আমার আল্লাহর কোনো হিকমত আছে, আলহামদুলিল্লাহ। পরের বছর দেখবেন আল্লাহ ইচ্ছেতে 2 ডবল করে দিচ্ছে। সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত, বলেন না, আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত আছে। এই পুরা দেহ সেটিং করেছেন আল্লাহ। কে? আল্লাহ। ডিজাইন করেছেন আল্লাহ। আওয়াজটা বড় লাগবে। ডিজাইন করেছেন আল্লাহ, সেটিং করেছেন আল্লাহ, ফিট করেছেন আল্লাহ। কোনটা কেমন কোন জায়গায় হবে সেটিং কার আল্লাহ। সেজন্য কখনো মরণ পর্যন্ত মনে রাখবেন, কাউকে দেখে হাসবেন না। বাবা, এদিকের আওয়াজগুলো একটু যদি বন্ধ করা যেত। কাউকে দেখে অপমান করা যাবে, কাউকে নিয়ে হাসি ঠাট্টা করা যাবে। আপনার চোখে হয়তো সামনের জন অসুন্দর হতে পারে, কোন অর্থ? হাসছেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমরা জীবনটাকে খুব হাসির বানাই ফেলছি। কোন একটা মানুষ হাঁটতে গিয়ে যদি পড়েও যায়, আমরা হাসি। এখন এখানে সবাই বসে আছে, কেউ যদি পিছনে স্টেজ থেকে পড়ে যায়, হাসি। এটা কি মানুষের কাজ না মানুষের কাজ? আল্লাহ বুঝতে পারছেন আমরা কত অমানুষ হয়েছি। প্রাঙ্ক ভিডিওর নামে মানুষকে অপমান করা হয়। যুবকরা বুঝবে, প্রাঙ্ক ভিডিও অন্যকে নিয়ে, অন্যের ইজ্জত নিয়ে নিলামে তুলছে, আমরা হাসতেছি, হাসির একটা রিয়েক্ট দিচ্ছি। মানুষ সে নয় যে অন্যের দুঃখে হাসে। মানুষ তো সে ব্যক্তি যে তার আরেকজন মানুষ ভাই ব্যথা পেলে সে ব্যথা না পেলেও ব্যথাটা অনুভব করতে পারে। আজকে আপনি অন্যকে নিয়ে হাসবেন, লিখে রাখেন স্বর্ণাক্ষরে, একদিন আপনাকে নিয়ে 10 জন হাসবেই। 10 জন হাসবে, নিম্নে 10 জন, উপরে কত যুগ হয় এটা বলা। খুন হলে আমরা সবাই মাতামাতি করি। কোন একটা ঘটনা হয়েছে, মারামারি হয়েছে, আমরা মাতামাতি করি। মনে রাখবেন, আজকে যেটা ঘটনা ঘটতেছে এটার কারণ আজকে না, শুরু হয়েছে আগে। শুরু হয়েছে, প্রকাশ হয়েছে আজকে। আমি বুঝাতে পারতেছি? মনে করেন এই এলাকায় কোন একটা খুন হয়েছে আজকে, কি বার? রবিবার। আপনারা দেখছেন যে খুন হয়েছে, কিন্তু এই খুনের কাহিনী আজকে থেকে শুরু হয় নাই। 2020 সালে কিভাবে কোন না কোন একটা জায়গায় সে তারা অপমান করছিল, সে কিছু করতে পারে নাই, সে রাগটা অন্তরে পুষে রাখছিল। ওই রাগটা 20 সালের রাগ 25 সালে এসে বাইরে গেছে। সেজন্য বলা হয় প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া। যুবকদের আওয়াজ পাই নাই তো, আরো জোরে বলেন, প্রত্যেকটি ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া। যে থাপ্পড় মারে, যে থাপ্পড় মারে ব্যথা দেওয়ার জন্য, যারে মারে সে যেমন ব্যথা পায়, যে মারে সেও একটু হলেও। আপনি কিন্তু ব্যথা পাওয়ার জন্য মারেন নাই, ব্যথা দেওয়ার জন্য মারছেন। আপনার রাগ তার প্রতি, তারে দিচ্ছেন ব্যথাটা, আপনার হাতটা দেখেন। আমরা তো বোকা, আমরা মনে করি আমরা কাউকে 2টা কথা শোনাই দিতে পারলে আই এম দ্য বেস্ট। কিন্তু আমরা যে রবের রহমতের চোখে নিচে নেমে যাচ্ছি, এই বুঝটা আমরা বুঝি না। বুঝতে পারছি কথা? আপনি হাসেন, ফালান, নাচানাচি করেন আর যাই করেন,
একদিন নিঃশ্বাস বন্ধ হবে। সেদিন কই যাবে? যাওয়ার জায়গা কই সেই দিন? হাসি ঠাট্টা যা মন চায় তা করেন, আমি মানি না, কিচ্ছু মানি না, কর না। আপনি না মানলেও তো সেজন্য বুদ্ধিমানরা তর্ক করে জিতে না, তারা ছাড় দিয়ে জিতে যায়। কিভাবে? দুনিয়াতে হারে, রবের রহমতে জিতে। আর যে রবের রহমতে জিতে, দুনিয়াও তার, আখিরাতও তার। রব বলে যে তোর জন্য আখিরাত আমি গড়ে দিব, তুই আখিরাত চেয়েছিস, কিন্তু আমি রবের দুনিয়া তোর জন্য আমি করে দিলাম। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাত। সত্যি করে একটা কথা বলেন, আমরা যারা দুনিয়ার জন্য করি, লড়ি, মরি, যাই করি, আমরা কি দুনিয়াতে আমাদের কিছু আছে? নিজের ভাইয়ে হামলা করার জন্য প্রস্তুত, নিজের বাপ সাদা ঘর থেকে বাইর করতে প্রস্তুত, নিজের রক্ত। কথা বলেন না ভাইয়া? আমরা আসলে দুনিয়া পাই, কিন্তু সাহাবায়ে কেরামকে দেখেন, আখিরাতও পেয়েছে। আরেকটু জোরে। আউলিয়া কেরামকে দেখেন, আখিরাতও পেয়েছে। ওনারা বুদ্ধিমান ছিল, অল্প পরিশ্রমে বেশি পেয়েছে। আমরা বোকা, বেশি পরিশ্রম করে। আমি কি বুঝাতে পারছি কথা? ওনারা আমাদের চাইতে অনেক কম পরিশ্রম করেছে, কিন্তু ওনারা জায়গা বুঝে পরিশ্রম করছে। আর একটু জোরে বলেন ভাইয়া। এই টেকনিক গুলা জানতে পারলে সবার জীবন ইজি হয়ে যাবে। শান্তিদাতা আপনাকে আগুনের ভিতরে ফেললো, শান্তি দিবেন। এবার আওয়াজ দিয়ে বলবেন, আমার যুবক ভাইয়েরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? সবকিছু কার প্ল্যানিং? উনি জানেন, উনি বুঝেন, উনি মেজারমেন্ট করতে জানেন। সুবহানাল্লাহ বলেন। এই প্যান্ডেলটা বানাইছে, দেখতে লাগতেছে একদম বরাবর। এখন মাপ দিয়ে দেখবেন 19-20 আছে। যে বানাইছে হে ও বলবে 19-20, কিন্তু আল্লাহ পাক আপনার দুইটা হাত বানাইছেন, হাতটাকে সামনে নিয়ে দেখবেন বরাবর। এখন যদি করতে না পারেন, ঘরে যেয়ে করবেন। এমনি আপনাকে জোর করে মিলাইতে হবে না, শুধু মিলাবেন বরাবর, এক চুল পরিমাণ। এবার জুতা যখন কিনতে যান, আপনারা বলেন যে কত? 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর জুতা। এবার দুইটা জুতার কি মাপ কি আলাদা না এক? দুটোটা পায়ের মধ্যে হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন না। তার মানে পায়ের মেজারমেন্টও আরেকটু জোরে বলতে হবে, আরেকটু জোরে বলতে হবে। কিন্তু এখানে হালকা 19-20 আছে। একটা জুতা একটু ফিটিং হয়, একটা জুতা একটুখানি টাইট হয়। তখন দোকানদাররা বলে, পড়তে পড়তে না, সুবহানাল্লাহ না কইলে কিন্তু আমি কিন্তু বোম মাইরা দিব বললাম। যার যত শক্তি আছে ফুল ভলিউমে রবের প্রশংসায় বলেন সুবহানাল্লাহ। জুতা আলা কয় পড়তে পড়তে, বলেন পড়তে পড়তে, গেঞ্জিটা পড়তে পড়তে দুইতে দুইতে একটু খুলবে। যদি আপনি প্রথমেই খোলা নেন, তাহলে আরো দুয়ার পর আরো খুললা যাইব। যদি সাইজ একটা বাইরে নেন, পরার পরে এটা আরো বাইরে যাবে। হইতো না ভাই, হইতো না। রবেরটা বরাবর মেজারমেন্ট। সুবহানাল্লাহ। এবার আসেন, আসেন। কান আছে, কান আছে, মেজারমেন্ট বরাবর। এবার দেখেন হাতের আঙ্গুল কয়টা? 5টা। কয় রকম? জোরে বলেন। 5 রকম। 5টা সাইজ কয় রকম? 5টার লম্বা কয় রকম? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আবার দেখেন, একটা একটা 19-20 না, অনেকগুলা দেখবে। এটা দেখেন 12-20, কত দূর পার্থক্য। এটা দেখেন, এটা দেখেন, এটা দেখেন। কিন্তু যখন খাবার টাইম হয়, আমি আজকে জোরে কইতাম না, আজকে আমার প্রেমিক ভাইয়ের জোরে জোরে বলবো সুবহানাল্লাহ। আর জোরে বল। আমার
আওয়াজ কি মোটামুটি শোনা যাচ্ছে এখন? এখন শোনা যাইলে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 5টা আঙ্গুল 5 দিশায়। ফরজে ডাইরেক্ট সিনসিন আমার কানের মধ্যে যায় পড়ে। 5টা আঙ্গুল কয় রকম? যদি সেই সিস্টেমে থাকতো কেউ ভাত খেতে পারতো, কেমনে করে ভাত খান্ত? কিন্তু বান্দার খাবারের জন্য রব্বুল আলামিন এমন সেটিং করেছেন, যখন আপনি ভাত নেন আপনি নিজেও বুঝতে পারেন না কখন আপনার আঙ্গুল সোজা হয়ে যায়। এই হাতটা নেওয়ার পরে আমি বিরক্ত না হলে বলবো আর কি, আপনারা শুনতে চাচ্ছেন ইনশাআল্লাহ? শোনার আগ্রহ আছে? দেখি কেমনে কি লাগে, কোথায় লাগাবে? দূর থেকে আসছে কষ্ট করে। বিয়ে করছো না? বিয়ে করছো করো না? করিলে মহব্বত করে আসে, থাক থাক থাক, যে যেমনে করে শান্তি পাই। চুপ থাকেন তো, এই অশান্তির দুনিয়ায় একটু শান্তি দিতে পারলো মন মুখে, ঠিক আছে না? মাশাআল্লাহ। একবার কোন মারহাবা। খিদা লাগলে খাবারের দরকার, খাবারের জন্য টেবিলে আপনার কি জানে কয় খাবার সামনে নিয়ে বসার দরকার। এবার বলেন খিদা লাগলে কি দরকার পেট ভরার জন্য? কি কি? যখন আপনি ঘরে যাই মারে বোনের কোন বাবিরে কোন খিদা লাগছে কি দেন? ওনারা কি শুধু ভাত দেয় না, তরকারিও দেয়? আপনি তো তরকারি দিতে বলেন না। আমা আমি কেন কইতাম, আপনারা কোন না? মা, বোন, বড় আফা, ওনারা আসার সময় দেখতেন যে 3-4 পথে। খিদা নিবারণের জন্য ভাতের দরকার, ওই ভাতটাকে সুস্বাদু করার জন্য তরকারির দরকার। দুটোটাই আল্লাহ তাআলা দিয়েছে। কেউ মিষ্টি পছন্দ করে, কেউ ঝাল পছন্দ করে। এবার আপনি একটু খেয়াল করুন, ভাতটা নিয়েছেন, আপনার কিন্তু কোনো ব্রেন কাজ করতেছে না, কোনো ব্রেনের কোনো পরিশ্রমই নেই। ভাত নিয়েছেন, যেটা পছন্দ করেছেন, খাইছেন কি দিয়ে? মনে রাখবেন, ভাত খাওয়ার সময়, যে কোনো কিছু খাওয়ার সময় ভালো করে চিবাই খাবেন। আমরা অনেক সময় বোকামি করি যে চিবাই খাই না, যার কারণে হজম শক্তির ওখানে লোড পড়ে যায়। আপনি যদি অর্ধেক কাজ এখানে করে দেন, সুবহানাল্লাহ কয় না, তাহলে একটার সাথে একটা কানেক্টেড। তো আমরা বেশিরভাগ মানুষ অসুস্থ হচ্ছি কেন জানেন? ইসলাম না বুঝার কারণে, ইসলাম না মানার কারণে। আরো জোরে বলেন ঠিক কিনা? এবার আপনি খাবারটা মুখে নিয়ে যত পারলেন চিবালেন, চিবাই আপনি ডুব করছেন। সত্যি করে বলেন যে এখানে কোনো মেশিন আসেনি? আচ্ছা, বাঁচার জন্য নিঃশ্বাসের দরকার আসেনি? নিঃশ্বাস নেই কি দিয়ে? একটু কষ্ট না হয় বলেন কি দিয়ে? খাই কি দিয়ে? দোনোটার রাস্তা কিন্তু একটা। সেই জন্য অনেক সময় যখন ভাত খাইতে যাই, আপনাদের নাই মুহূর্তে যাই, ভাত একটা। আরো জোরে কইতেন না? অসুস্থ যখন হইয়া, যখন সে মুখ দিয়ে গিলতে পারে না, তখন ডাক্তারে দেখবেন ঠিক এই জায়গাটার মধ্যে দুইটা নালী, একটা খাদ্যনালী, একটা শ্বাসনালী। আমি যদি আপনাদেরকে বুঝাতে পারতাম, হয়তো ব্যর্থতা আমার, আমি বুঝাতে পারছি না। একটা খাদ্যনালী, একটা শ্বাসনালী। খাওয়ার সময় দেখবেন আপনি ইচ্ছা করে না চাইলেও অটোমেটিক নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আপনি যখন খাওয়া শুরু করবেন, আপনাকে নিঃশ্বাস বন্ধ করতে হবে না, অটোমেটিক নিঃশ্বাস বন্ধ। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ তাআলা এখানে কুদরতের এমন সিস্টেম রেখেছেন, একটি কণ্ঠনালীতে দুইটা নাসি, একটা খাদ্য দিয়ে যায়, একটা দিয়ে নিঃশ্বাস আসে। খাবার যখন বান্দা খায়, অটোমেটিক শ্বাসনালীর উপরে কুদরতি পর্দা পড়ে যায়। সেজন্য নবী বলেছেন, খাবার সময় তাড়াহুড়া করিও না। খাবার সময় তাড়াহুড়া করিও না। পানি এক ঢুকে খাইও, প্রথমে
একটু, তারপর তারপর আস্তে আস্তে বিরতি দিয়ে খাও, কারণ এখানে একটু কাজ করতে দাও না। কিছু কিছু মানুষ এমন ভাবে খায় এখানে পানি আটকে যায়। আমি কি বুঝাতে পারছি কথা? ইসলাম কেন দরকার, কার দরকার? এক কথায় বুঝবেন, যাদের দুনিয়া এবং আখিরাতে সুন্দর একটা জীবনের দরকার তাদের জন্য ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম দরকার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝে আসতেছে? খাবার যখন আপনারা খান, অটোমেটিক খাবার লাগার সাথে সাথে এই আঙ্গুলের যেগুলো রেখা আছে, রেখা থেকে আল্লাহ প্রদত্ত একটা জিনিস বের হয়। এটা যখন আপনারা খাদ দিয়ে খান, সেটা ওই হজম শক্তির ভিতরের জন্য কাজ করে। সেজন্য আমরা দেখেন মডার্ন হইয়া এক সামিজে কতজনের মুখে লাগছে বুঝতে পারতেছি না মনে কথাটা। আপনি যে সামিজ নিয়ে খেতে যাচ্ছেন, এটা আরো 10 জনের মুখে লাগছে, তো 2 সে নাকি 2 নাই, হে ও তো জানি না আমরা। কিন্তু আপনার হাত তো নিরাপদ, আপনি তো জানেন আপনার হাত কই লাগছে। যদি খারাপ জায়গায় লাগে কিংবা ময়লা হয়, আপনি হ্যান্ড ওয়াশ দিয়ে তো ধুতে পারবেন, কিন্তু সামিজের উপর তো বর্ষা। সেজন্য খাইতে হবে কি দিয়ে? সবাই মিলে বলেন, খাইতে হবে কি দিয়ে? ইসলামে আছে না নাই? মডার্ন মানে চামিচ নয়, মডার্ন মানে কল্যাণকর। মাথায় রাখবেন, যে মডার্ন আপনাকে ক্ষতির দিকে যাবে, এটা মডার্ন নয়, এটা আপনার জন্য ক্ষতি। ইসলাম হচ্ছে সবচাইতে স্ট্যান্ডার্ড, সবচাইতে মডার্ন। সুবহানাল্লাহ। আমরা বুঝি না যে আমরা বেশিরভাগ মানুষ ইসলামটাকে মনে করছি নামাজ রোজা শুধু হুজুরদের ধর্ম, বেশিরভাগ মানুষ মনে করে। সেজন্য যারা একটু বড় মোটামুটি কোট ফ্যান টাইওয়ালা, তারা আলাদা, ইসলাম আলাদা হয়ে গেছে। আমি কি বুঝাতে পারছি কথা? ইসলামে কি ডাক্তার হওয়া নাই? যুবকদের আওয়াজ ছোট হয়ে চ্যানেল বড় করবেন। ইসলামে কি ডাক্তার হওয়া নাই? ইসলামে কি ইঞ্জিনিয়ার হওয়া নাই? ইসলামে কি রাষ্ট্রপ্রধান হওয়া নাই? ইসলামে কি সেবক নাই? সব ক্যারেক্টার ইসলামে আছে, কিন্তু আমরা বানাই ফেলছি কোরআন হাদিস দিয়ে পড়বো হুজুর। বিভিন্ন চিকিৎসা জায়গায় মেডিকেল একটা নাম শুনছেন কিনা দেখেন তো, ইবনে সিনা। শুনে থাকলে বলেন, উনি কে? উনি একজন মুসলিম বড় পণ্ডিত, যিনি উন্নত অত্যাধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক। আল্লাহু আকবার কি বলা যাবে না? উনি একজন জগৎ বিখ্যাত আলেম, আবার চিকিৎসা বিজ্ঞানে বড় অবদান রেখেছেন এই ইবনে সিনা। একটু বিদাও না, একটু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়াত, প্রধান আলোচকের আগমন। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আমি তো আছেন, আপনি পাশে বসলে সুন্দর লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের? মহাব্বত দিলে, সম্মান দিলে, সম্মান বলেন না, সবসময় দিতে থাকবেন, আল্লাহ আপনাকে বাড়াবে। বান্দারা ফামের দরকার হবে না, আল্লাহর প্রদত্ত আপনার সন্তান সম্মান করতে থাকবে। আমার যুবক ভাইয়েরা ইসলাম পালন করতে রাজি আছে ইনশাআল্লাহ? আর বেশি বেশি ছেলে মানুষ তো ওই টাকনুর উপরে কাপড় পরলে একটু আপনারা গাইয়া গাইয়া লাগবে, তো টাকনুর নিচেই ফ্যান পরেন। ফ্যানটাকে এমন ভাবে পরবেন যেন বসতে না পারে। হ্যাঁ, আবার ওই আমার শর্ট ফ্যান পরে, কি যে অবস্থা। আমরা বোকা, সেজন্য আমাদেরকে যে যেমনে মন চায় তেমনে করে। কিছু কথা বলবো, যদি কষ্ট নিলে মাফ করে দিবেন। এই হাফ প্যান্ট আপনারা দেখতেছেন কয় বছর? 8-10 বছর রাস্তায় হাফ প্যান্ট দেখতেছেন? 1-2 বছর ধরে দেখতেছেন না হাফ প্যান্ট। এর আগে কিন্তু তো সবার ভিতরে একটা লজ্জাবোধ আছে না নাই? এই লজ্জাবোধ কেমনে ভাঙছে জানেননি? শুনেন, প্রথমে সিলাই ফ্যান থেকে আপনাকে ম্যাক্স ফ্যানে আনছে, ম্যাক্স ফ্যান থেকে একটা ডাক ফ্যানে আনছে, কারণ জানে যে মুসলমানের ছেলে কোনোদিন ফাটা ফ্যান পরবে, এই অভ্যাস করাচ্ছে। দেখেন সিবা ফ্যান, প্রথম একটু ডোলা ফ্যান আনছিল, প্রথম জিন্সের ফ্যান গুলা, তারপর আস্তে আস্তে একটু সিবাইছে, এগুলার আপনার মাথা বসাইছে মডার্ন এবং স্টাইল। কিছুদিন পর একটা ফ্যান আসছে, এখানে ফাটা, হালকা একটা ফাটা, তারপর আসছে 2 ফাটা, তারপর আছে এই হাঁটু ফাটা, ওই হাঁটু ফাটা থেকে আইসে এখন আপনারা হাফ প্যান্ট আনছে।
কারণ তারা জানে মুসলমান একদিন হাফ প্যান্ট পরবে না। তারাও খেলছে, আমরাও খেলায় ঘুরে গেছি। বুঝতে পারছি কথা? আমরা হাফ প্যান্ট, বলেন না ভাই, রাস্তাঘাটে পরবো, হাঁটু দেখা যায় এমন কোন কাপড় আমরা পরবো, কারণ নারাজ হবেন আমাদের। যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, নারাজ হবেন আমাদের। যিনি নারাজ হলে আমাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। একটা প্যান্টের জন্য ওনারা নারাজ করার কোনো মানে হয় ভাই? হ্যাঁ, ওই আমাদের সিডাঙ্গের ভাষায় একটা কথা আছে, ওই মরবি যখন ভালো করে চুরি করে মর। মরবি যখন ভালো করে চুরি করে, 10 টাকা চুরির অপরাধ যদি মারা যায়, চোর জাতি কয় হে আমার ইজ্জত ক্ষতি করছে। তুই 10 কোটি টাকা মাইরা যদি মরতে পারতি, আমরাও কইতে পারতাম না চোরটা একটু বড় আছে। কথা কয় না? আরো জোরে কয় না? সন্তানরা কইতো যে না আমার বাপ মইরা হইলো 9 কোটি টাকা তো আমরা পাইছি। এখন তুই নিজেও মরলি, আমগরও মারলি, এটার কোনো দরকার? আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দেন। ইমানদার ভাইরা, আল্লাহ তাআলা আপনার পুরো শরীরে মেজারমেন্ট করে দিয়েছে, আপনার যা দরকার, যেভাবে দরকার, এগুলোর একটু যত্ন নেওয়ার দরকার। এই যত্ন নেওয়ার যতগুলা মাধ্যম, তার মধ্যে একটা মাধ্যমের নাম হচ্ছে ওযু। সুবহানাল্লাহ বলবেন? আমরা বেশিরভাগ মানুষ ওযু মনে করি জাস্ট একটা নামাজের জন্য। কি কথা বলেন না রে ভাই? কিন্তু ওযুর প্রসেসিংটাকে যদি আপনি একটু খেয়াল করেন, করোনাকালীন সময়ের সাথে মিলান, আপনি দেখবেন আপনার পরিষ্কার থাকার জন্য ওযু হচ্ছে সবচাইতে বেস্ট ওয়ে। এর চাইতে কল্যাণকর কোনো ওয়ে নাই। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাই 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 হাই, ইসলাম কত সুন্দর। আচ্ছা, সারাদিন যে আপনারা হাঁটেন, সবাই কি মাস্ক পরেন? আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন, কত ধুল ঢুকতেছে না? এতগুলো ধুল ঢুকলে তো শ্বাসনালী কিংবা ফুসফুসে জাম হয়ে যেত, ওই জাম তো হয়নি। এবার বুঝতে পারছেন আল্লাহ নাকের ভিতর লোম কেন দিছে? অনেকে মনে মনে বলে এই লোমের দরকার কি? আল্লাহ কয় তোরে বাঁচানোর জন্য লোম দিছি যে আমি। আজকে যাওয়ার পরে একটু দেখবেন, সারাদিন পরিশ্রম করে একটা মানুষের ঘুমের দরকার, এই ঘুমের জন্য চোখ বন্ধ হওয়ার দরকার। অনেকে দেখবেন বলে যে লাইট বন্ধ কর, আন্ধার হলে ঘুম ভালো হয়, আমি একটু চোখ বন্ধ করি। অনেকে এরকম বলে কি বলে না? আজকে ঘরে গিয়ে দেখবেন আপনার চোখের যে পাপড়িটা আছে, উপরের পাপড়িটা এরকম, ঠিক এরকম উপরের দিকে দেখেন, এবার নিচেরটা দেখেন এরকম। এটা বোঝার জন্য আপনাকে ব্যাগের চেইন দেখতে হবে। ব্যাগে যে চেইন লাগান, কথা কয় না, ব্যাগের মধ্যে চেইন আছে নি? আপনি যখন চেইনটা লাগান, এই চেইনের টাইনা ধরে। সুবহানাল্লাহ, কেডা কইব? আল্লাহ তাআলা এই ভ্রুর ভিতরে, এই পলকের ভিতরে আল্লাহ তাআলা সেরকম একটা চুম্বক সূত্র দিয়েছেন। যখন এটা যদি অ্যাক্টিভেট থাকে, আপনি তো সারাদিন আর চোখ খুলতে পারবেন না, খুললেই বন্ধ হয়ে যাবে। এবার বুঝতে পারছেন আপনার চোখ কেমনে করে? ব্রেন যখন অ্যাক্টিভ থাকে তখন চোখ খোলা থাকে, আবার এদিকে পশমে পশমে চুম্বুকে টানে, সে না আপনি না বুঝছেই। এবার আমার দিকে 30টা সেকেন্ড পলক ফালা ছাড়া, চোখের পলক ফেলা ছাড়া আমার দিকে তাকায় থাকতে যে পারেন, দেখবেন এখান থেকে জ্বলে। 30 সেকেন্ড আমার দিকে তাকায় থাকেন, চোখের পলক ফেলবেন না, দেখবেন যে জ্বলা জ্বলা লাগে, জ্বলা জ্বলা লাগে, জ্বলা জ্বলা লাগে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ আল্লাহ তাআলা এবার বলে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। অন্য আয়াতে বলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, এক বেলা খাওয়াইলে তারে মনে রাখোস, একটা উপকার করলে তার আজীবন থ্যাংক ইউ বলস। আমি আল্লাহ যে 24 ঘন্টা তোর রহমত দিতেছি, আমার কথা একবার মনে পড়ে না? তোর একবার মনে পড়ে না? একবার মনে পড়ে না? তোর শরীর দুর্বল হয়, তোর শরীর বলে যে ঘুম দে ঘুম দে ঘুম দে, তুই বিছানায় যাস, ঘুমটা আমি আল্লাহই দিই। আর একটু জোরে বলা যাবে? বিছানায় যাওয়ার টাইম সবার মনে আছে, কিন্তু কখন ঘুমাইছে
মানুষ যে কখন ঘুমাই যায় হে নিজেও জানে না। অনেকে বই পড়তে পড়তে সকালবেলা উঠতে থেকে বই এখানে শোয়ার টাইম জানা, ঘুমের টাইম জানা নাই। ঘুম বরাবর হয়ে যখন সকাল উঠে শরীরে একটা মসজিদ দেয় দেন না মনে হয় আপনারা? কিও মানুষ তো সব মরে গেছে মনে হয়। জিন্দা আছেন না আপনারা? যারা যারা জিন্দা আছেন তারা একবার গন্ধ দেখি মার হাওয়া মাশাআল্লাহ আরেকটু জোরে কোন। ঘুম থেকে উঠার পরে যদি আপনার বিছানা থেকে উঠতে ইচ্ছা না করে কিন্তু কাজে যেতে হবে, আপনার উঠা মাত্র এটা দেওয়ার সাথে সাথেই ঘুমের নেশা, খেয়াল করছেন এটা? ঘুমের নেশা, বলেন ঘুমের নেশা। এখন চেষ্টা করলো কেউ হাই আনতে পারবেন নি ঘুমের হাইটা? আনেন তো, টাইম হলে আসবে। কখন আসে? যখন আপনার শরীরের ঘুমের দরকার হবে। আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল, বান্দা ঘুমা, বান্দা ঘুমা, বান্দা ঘুমা। আর একটু জোরে বলা যাবে? এটা দিনে আসে না, কিন্তু রাত একটা পারফেক্ট না হলে দিনে আসবে। ব্যাটারি যেরকম মোবাইলে সিগন্যাল দেয় টং 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 টং, চার্জ দে আমারে, চার্জ দে আমারে, চার্জ দে। বেশিরভাগ মানুষ এখন অসুস্থ হচ্ছে কি কি কারণে জানেন? ঘুম পারফেক্ট নাই, খাবার টাইম ঠিক নাই, খাবার নিয়ম ঠিক নাই, খাবার বাছাই ঠিক নাই। এই চারটা কারণে বিশেষ করে অসুস্থ হচ্ছে মানুষ। আমি কি বুঝাতে পারছি কথা? কিন্তু প্রত্যেকটা পার্টের কথা আল্লাহ ইসলামে বলে দিয়েছেন, যেটা করলে দুনিয়াতেও কল্যাণ হবে, আখিরাতের জন্য সওয়াব হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে, বান্দা সবার স্মরণ রাখতে পারলি আমারে ভুলে গেলি? হ্যাঁ, আমার কথা একটু মনে পড়ে না? তুই বান্দা আমাকে মনে করা ছাড়া তোর কোনো উপায় নাই, সেজন্য আমি তোর ভালো চাই বলে মুয়াজ্জিনকে দিয়ে ডেইলি 5 বার আজান দিয়ে। মুয়াজ্জিন বলে আল্লাহ আমি ডাকলে তারা আসবে না, রব বলে যে আমি জানি আসবে না আমার বান্দা, সেজন্য আমার বান্দাকে আমার নামটা শোনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার নাম? যেন আমরা বুঝি যিনি রিজিক দিয়েছেন ওনার দরবার থেকে ডাক এসেছে। তা মানুষের একটা অভ্যাস কি জানেন? লাভে সিডেঙ্গে ভাষায় বলে আর কি, আমরা সিডেঙ্গে ভাষাতে লাভে লোয়া বয়, অলাভে ফুলাও না বয়। আমাদের এখানে অত কয় মনে হয় লাভে লোয়া আলগাইতে পারবে, অলাভে ফুলাও এটা আল্লাহ জানে। সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে আজানের মধ্যে বলছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে আয়, বান্দা কয় আল্লাহ জালে কি পামু? আল্লাহ কয় হাইয়া আলাল ফালাহ, যত ধরনের কল্যাণ চাস সব আমি নামাজের মধ্যে রাখছি। যত ধরনের কল্যাণ, মনোযোগ যদি আপনাদের থাকে, যত ধরনের কল্যাণ, এভরিথিং ইন সালাত আমি আল্লাহ নামাজে রাখছি। এবার আপনাদের এখানে মসজিদ আসেনি? কোন দিকে? আচ্ছা, আপনাদের আমি কই, আপনারা একটু মিলেন। মসজিদে ঢুকার সময় কোন পা? যাদের আগ্রহ আছে তারা বলেন কোন পা? বাথরুমে ঢুকার সময় পা তো পা, ডান আর বামের মানে কি? একটু জোরে বলা যাবে? মসজিদে যখন আপনি যাবেন ঢুকার সময় বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ দোয়াটা একটু করেন। কষ্ট হচ্ছে ভাইয়া, করেন না একটু। আল্লাহুম্মা আফতাহলি। আপনি ঢুকে গেলেন, নামাজ পড়ে বের হওয়ার সময় আপনি বললেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হাজারবার পড়েছি, কিন্তু কি শিখালো আমরা বোঝার চেষ্টা কখনো করিনি। আমরা তর্ক করতে পছন্দ করি, অন্যের দোষ খুঁজতে পছন্দ করি। নিজের দোষগুলাকে যে একটু স্মরণ করে রবের দরবারে তওবা করব, এটা আর মনে থাকে না। আসুন ভাই, উলামায়ে কেরামের দোয়া নিয়ে আজকে একটু বোঝার চেষ্টা করি। মসজিদ কার ঘর? জোরে বলতে হবে, কার ঘর?
এই মসজিদে কোন মসজিদে কারো ব্যক্তিগত মালিকানা দাবি ক্ষমতা, কারণ মসজিদ করার আগে জায়গা কি করতে হয়? ওয়াকফ মানে আমার মালিকানা, আমার ছেলে মেয়ের মালিকানা, আমার 14 খানদানের মালিকানা। আজকে থেকে এটার মালিক। সেজন্য আপনাদের ঘরের সামনে গ্রিল আছে, গ্রিলের মধ্যে একটা বেল আছে, টিং টং। আল্লাহর ঘরের দরজার মধ্যে বেল নাই। মসজিদের দরজায় বেল আছে নি? টিং টং টিং টং। এখানে কুইলা বললেন কে, কাকে চান? আচ্ছা আসেন। মসজিদের মধ্যে আপনি বুক ফুলাই যাও ডাইরেক্ট। কি আপনারে কইছিনি বের না, বাইরে যান কেন? যাচ্ছে বান্দা। আমি মনে হয় আপনাদেরকে বেশি বিরক্ত করে ফেলছি না? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। জান্নাত পাওয়ার জন্য নামাজ, অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য নামাজ, অভদ্র থেকে ভদ্র হওয়ার জন্য নামাজ, অসভ্য থেকে সভ্য হওয়ার জন্য নামাজ, বেয়াদব থেকে আদবদার হওয়ার জন্য নামাজ, কঠিন হৃদয় থেকে নরম হৃদয় হওয়ার জন্য নামাজ, আল্লাহর প্রিয় হওয়ার জন্য। এবার সেই নামাজ পড়তে যাচ্ছেন কোথায়? বলেন বলেন বলেন। কার ঘর? জোরে বলেন কার ঘর? এবার আপনি ঢোকার সময় বললেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। বের হওয়ার সময়, ঢোকার সময় বললেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। মাওলা, আমি নামাজের জন্য নিয়ত করেছি, তোমার ঘরে যাচ্ছি, কিন্তু আল্লাহ গো, তোমার রহমত ছাড়া তো একটা গাছের পাতাও লড়ে না, তোমার রহমত ছাড়া তো আমি জান্নাত পাবো না, তোমার রহমত ছাড়া তো শয়তানের সাথে যুদ্ধ করে আমি টিকতে পারবো না। মাওলা গো, আমি জান্নাত পাইতে আসি নাই। আমি জান্নাত পাইতে যাচ্ছি না। আল্লাহ পাক বলে তো কেন যাচ্ছ? বান্দা বলে আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, আফতাহলি, আমার জন্য খুলে দাও, আবওয়াবা রাহমাতিকা, তোমার রহমতের ভান্ডারের যতটা দরজা আছে তুমি সব আমার জন্য খুলে দাও। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি চাইলাম? বলেন বলেন বলেন। রহমত। আল্লাহর কাছে কি চাইলাম? আল্লাহর কাছে কি চাইলাম? এবার রহমত জিনিসটা কি? আপনার খাওয়াতে রহমত লাগবে, ডুব গিলাতে রহমত লাগবে, হজম হইতে রহমত লাগবে, বাজার কিনতে রহমত লাগবে, সন্তান হইতে রহমত লাগবে, ঘুমাইতে রহমত লাগবে, উঠতে রহমত লাগবে। এই টোটাল রহমতকে যদি আকারে দেখতে চান, শেষ করছি আমি, সারা পৃথিবী চলে কার রহমতে? কিন্তু রহমত কখনো দেখি লম্বা নাকি বাটি, মোটা নাকি চিকন, কালা না সুন্দর, আল্লাহ তো জানি না, কিন্তু সবাই জানে রহমত ছাড়া একটা গাছের পাতা লড়ে, রহমত ছাড়া জিবরাইল আসতে পারে, রহমত ছাড়া আজরাইল বাঁচতে পারে, রহমত ছাড়া জান্নাতে সুন্দর আছে, রহমত ছাড়া বৃষ্টি হতে পারে, রহমত ছাড়া গাছ থেকে ফল হতে পারে, সব কিছুতে রহমত ঘেরা। এবার সবাই বলে আল্লাহ আজীবন তোমার রহমতের নাম শুনছি, কিন্তু রহমতটা তো দেখি নাই, আল্লাহ রহমতটা দেখতে কেমন? রব্বুল আলামিন বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার বান্দা, আমার রহমতের নাম শুনেছো, দেখো নাই? যদি আমার রহমত কেমন দেখতে মন চাই আকারে, আমার নবী মুস্তাফার ওয়াদুহা ওয়ালা চেহারা দেখে নাও, আমি রবের রহমত দেখা হয়ে যাবে। একটার সাথে একটা কানেক্টেড। কষ্ট হচ্ছে আপনাদের? নবী হচ্ছে আল্লাহর রহমতের রূপক। সবাই আজীবন সৃষ্টি থেকে রহমতের নাম শুনছে, দেখে। আমরাও আশাবাদী, আল্লাহ তোমার রহমতকে একবার হইল, মরণের আগে হইল, স্বপ্ন যুগে হইল, সেটাও যদি আমরা জানি যোগ্য না, তারপরও তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি চাইলে তো সব পারো, অন্তত আজরাইল আসার আগে। আমিন কি মুখ দিয়ে বাইর হয় না? অন্তত আজরাইলটা আসার আগে, জান কবজ করার আগে
ওই নবীর চেহারা মোবারকটা একবার দেখাইও, যে চেহারা মোবারকের দিকে সর্বদা তুমি আল্লাহ তাকাই আছো। মদিনা শরীফ গিয়েছেন এমন কেউ আছেন? হাত তুলেন। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন। আজকে যারা তুলতে পারে না, আল্লাহ তাদেরকে জীবনে একবার হলো তোলার তৌফিক দান করুন। এত কিপটা মানুষ আমি জীবনে দেখি নাই, আমিনও কয় না, আরো জোরে বল না আমি। মসজিদ মদিনা পাকের মধ্যে মসজিদ একটা আছে, যে মসজিদকে বলা হয় মসজিদে জুল কেবলাতাইন। আমাদের মসজিদের মধ্যে দেখবেন কেউ এসে কখনো কেবলা কোথায় জিজ্ঞেস করে না, শুধু দেখলেই বুঝতে পারে পশ্চিম কোণ দিকে নামাজটা পড়ে ফেলে। যে কেউ কারো থেকে জিজ্ঞেস করার দরকার, কারো থেকে জিজ্ঞেস করার দরকার। মসজিদের সামনে একটা আছে এরকম, যে মিম্বরের পাশে, এটা যেদিকে কাবাও, কিন্তু মসজিদের কেবলাতাইনের যদি আপনি যান দেখবেন ওখানে একই রকম দুইটা আছে, একটা এদিকে আর একটু জোরে। এরকম মেহরাব কয়টা? একটা পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে। আমরা বোঝার জন্য এইভাবে বলি, একটা পূর্ব দিকে, একটা। এখন যাই জিজ্ঞেস করেন দুইটা কেবলা কেন, দুইটা এরকম মেহরাব কেন? বলে যে এটাই সে মসজিদ যে মসজিদে নবীজি নামাজ পড়া অবস্থায় আল্লাহ কেবলা পরিবর্তন করে দিয়েছে। আমরা সবাই জানি। এবার আলেমদের দোয়া নিয়ে একটু গভীরে যাব। আর একটু আস্তে করে বলবেন সুবহানাল্লাহ। মন করে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, সেই মদিনা না দেখায়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি কোরআন শরীফের 2 নম্বর সূরা বলেন। কয় নাম্বার? সবচেয়ে বড় সূরা, সবচেয়ে বড় সূরা। আয়াত নম্বর 144, 146। বাস এতটুকু মনে রাখবেন। 2 নম্বর সূরা 146 নম্বর আয়াত। বলেন 2 নম্বর সূরা 146 নম্বর আয়াত। 2 এবং 146 এটা মনে থাকবো নি। 2144 নবীজি নামাজ পড়তেছেন, তখন আমাদের কেবলা ছিল আকসা। ওই যে এই যে মসজিদ নিয়ে এখন মারামারি চলতেছে আর কি, ফিলিস্তিনে আকসা। আকসা এখন বেশিরভাগ মানুষ আকসা মনে করে কি ওই যেটা সোনালী গম্বুজ এটা আকসা মনে করে। এর ফাঁসে হলো মেইন আকসা, যেখান থেকে মেরাজ। এটা তারা ছাড়ে না কেন? তাদের নবী মুসা নবী ওইটার সাথে সম্পর্ক, ঈসা নবী ওইটার সাথে সম্পর্ক, দাউদ নবী ওইটার সাথে সম্পর্ক। তারা কয় এটা আমগো নবীর মসজিদ। এর লাগছে হলে এই জায়গায় আর কথাটা বুঝছেন নি? তা আমাদের নবী মদিনা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস আকসার দিকে ফিরে নামাজ পড়তেছে। তখন কেবলা কোনটা? আকসা। বলেন কেবলা আকসা। নবীজি এমন পজিশনে দাঁড়িয়েছেন, এদিকে হচ্ছে আকসা, এদিকে হচ্ছে বর্তমানে কাবা। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এদিকে হচ্ছে আকসা, এদিকে হচ্ছে নবীজি নামাজ পড়তেছেন। সেই দিনের দৃশ্য আল্লাহ তাআলা 2 নম্বর সূরার 146 নম্বর আয়াতে তুলে ধরেছেন। আমাদের নবীজি নামাজ পড়ছেন। ভাইয়া মনোযোগ আছে আপনাদের? আল্লাহু আকবার।
নামাজরত অবস্থায় আপনার আমার নবী, আল্লাহর হাবিব নবী, দু জাহানের বাদশা নবী, শাফাআতের কান্ডারি নবী, গুনাহগার উম্মতের শাফাআতকারী নবী, জান্নাতের মালিক নবী, মেরাজের দুলা নবী, ইমাম নবীদের ইমাম নবী, আমি যদি নামাজের মধ্যে এমনি করি, শেষ বলেন না, আপনি আমি যদি নামাজের মধ্যে নামাজ নবীজি নামাজের মধ্যে এমনি করতেছি, হায় 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 হায়, কেমন শানওয়ালা নবী পাইছি আমরা, আল্লাহর কত দয়া করছে। আজকে একটা কথা বলে যাই, আমাদের নবী কেমন শানওয়ালা, আল্লাহর কসম, যতক্ষণ মরবো না, কবরে গিয়ে চোখ খুলবো না, ততক্ষণ আমরা বুঝতে পারবো। এই এলাকার পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। একবার বলি আলহামদুলিল্লাহ। সময়ের সাথে সাথে আমন্ত্রিত মেহমান বৃন্দ সবাই উপস্থিত হচ্ছেন। আর মাহফিল কমিটি বর্তমান শীতের হঠাৎ করে যে একটা প্রভাব বেড়ে গিয়েছে, এই জিনিসটাকে মাথায় রেখে জনসাধারণের কল্যাণে, সবার উপকারে মাহফিল সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন, আপনাদের উপকারের জন্য, যাতে দূরের মানুষ আবার বাড়িতে ফেরত যেতে পারে। আজকে একটা দিনের জন্য কষ্ট করলে কি আমাদের খুব লস হয়ে যাবে? একটা দিন যে পারবো তো ইনশাআল্লাহ। শেষ আলোচনা, নবীজি নামাজ পড়ছেন, তাকাচ্ছেন বারবার কিসের দিকে? আসমানের দিকে। বলেন কিসের দিকে? আরে জোরে বলেন না, কিসের দিকে তাকাচ্ছেন? যার নজর যে দূর তার নামও দূর। আমরা তাকাইলে যেটা দেখি এটার নাম আকাশ, নবী তাকাইলে তো একদম আরশ পর্যন্ত দেখে। সেজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ফিস সামা বলেছেন, আসমান। মাদ্রাসার যারা ছাত্র ভাইয়েরা আছেন একটু খেয়াল করবেন, সূরা নাম্বার, এই অটো পাস আরো জোরে কোন, সূরা নাম্বার, আয়াত নাম্বার 100। নবীজির সেই দৃশ্যটা আল্লাহ কোরআনে এভাবে বলছেন, নবীজি নামাজ পড়ছেন, উপরের দিকে তাকাচ্ছেন, আল্লাহ পাক বলছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা 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 ফিস সামা। নবী গো, আল্লাহ বলছেন, নবী গো, আপনি যে নামাজ অবস্থায় বারবার আসমানের দিকে তাকাচ্ছেন, আপনার চেহারা যে আসমানের দিকে তুলতেছেন, আমি আল্লাহ দেখছি তো। আমি আল্লাহ দেখছি তো। সূরা নাম্বার, জোরে বলেন, সূরা নাম্বার, আয়াত নাম্বার 144। মসজিদের নাম হচ্ছে মসজিদে জুল কিবলাতাইন। মসজিদে জুল কিবলাতাইন। গোগল মামারে জিজ্ঞেস করলে এখন বাইরে হইব। আপনার গোগল মামা আছে না? গোগল মামারে জিজ্ঞেস করলে বাইরে হইব। নবীজি নামাজ পড়ছেন এদিকে। আল্লাহ কয়, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফিস সামা। হাবিব, আপনি কেন বারবার আসমানের দিকে তাকাচ্ছেন? আমি আল্লাহ জানি তো। আমি আল্লাহ জানি। এবার আল্লাহ বলছেন, হাবিব, যেদিকে মুখ ফিরে নামাজ পড়তেছেন ওটা পছন্দ হচ্ছে না? একটু বুঝেন না, আদবটা বুঝেন না, নিজের যোগ্যতাটা বুঝেন, কেমন নবীর উম্মত আল্লাহ বানাইছে। পিছনে যারা নামাজ পড়তেছে ওনারা কিচ্ছুই জানে না, আল্লাহ এবং নবীর ভিতরে কথা হচ্ছে। নামাজের ভিতর পড়তে হয় আয়াত দিয়ে, আয়াতের ভিতর আয়াত নাজিল হচ্ছে। আমি বুঝাতে পারছি না আপনাদের, কারো জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়তে হয় কোরআনের আয়াত দিয়ে, সেই নামাজে আয়াতের উপর আয়াত নাজিল হচ্ছে। আল্লাহ বলছেন, হাবিব, আমি জানি তো ওইটা পছন্দ হচ্ছে না। নবী বলে যে, আল্লাহ, ওইটা বেশি পছন্দ। এটা হচ্ছে কথার আদব। নবী, আপনি আমি হলে কি বলতাম? হ্যাঁ, এটা পছন্দ হচ্ছে না, ওইটা পছন্দ হচ্ছে, এটা আমাদের স্টাইল। আল্লাহ বলছেন, ওইটা কি পছন্দ হচ্ছে না? নবী বলছেন, আল্লাহ, না, ওইটা বেশি পছন্দ।
যেটার সাথে আমার বাবা ইব্রাহিমের সম্পর্ক, আদমের সম্পর্ক, সুবহানাল্লাহ বলে না, সমস্ত নবী রাসূলের যেটার সাথে আল্লাহ আত্মার সম্পর্ক, দিলের সম্পর্ক, ওই কিবলা কাবাকে। এবার আমার যুবক ভাইদের উত্তর দিতে হবে, মুরব্বীরা চুপ থাকবেন। দিক কয়টি? দিক কয়টি? পূর্ব, উত্তর, নবী ফিরে আছে কয় দিকে? একদিকে। নবী ফিরে আছে কয় দিকে? বাকি দিক আছে কয়টা? জোরে বলেন, দিক আছে কয়টা? এবার বলেন, নামাজের জন্য একটা নির্দিষ্ট দিকের দরকার আছে না নাই? যেটা বর্তমানে কাবার দিক, এরকম একটা দিকের দরকার আছে না নাই? নবীজি নামাজ পড়া অবস্থায় মুখ করে আছেন কয় দিকে? খোলা আছে কয় দিক? খোলা আছে কয় দিক? এবার ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। আল্লাহ তাআলা বললেন, হাবিব এটা পছন্দ হচ্ছে না। নবী বলে, আল্লাহ তুমি জানো। এবার আল্লাহ পাক বলছেন, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। মজার বিষয়, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। আল্লাহ বলে, হাবিব দিক চারটা, একদিকে মুখ করে আছেন, আরেকদিকে কাবা, বাকি আরো দুইটা দিক আছে। আমি বলবো না কোন দিকে ফিরবেন, আপনি মুস্তাফা কিবলাতান তারদা, বাকি তিনটা দিকের ভিতরে আজকের দিনে যেই দিকে মুখ করবেন কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ সেদিকটার জন্য আমার বান্দার কিবলা ঘোষণা করে দেব, ঘোষণা করে দেব। আল্লাহু আকবার। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দেখছেন নি এখন? সুবহানাল্লাহ কইতেন না? আমার টাইম কিন্তু শেষ। একটু জোরে জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা দিক বাকি আছে? আল্লাহ ডাইরেক্ট হুকুম দিছে আপনি যেদিকে ঘুরবেন। আপনি যদি আজকে উত্তর দিকে ঘুরেন, কিয়ামত পর্যন্ত উত্তর দিকে কিবলা। আচ্ছা, এই জায়গায় আমি হইলে ফাওয়ার দেখানোর জন্য কিটা করতাম? দেখছেন নি আল্লাহ আমারে কি ভালোবাসে, লগু। কিন্তু এটা তো হাবিব, হাবিব নবী। আল্লাহ তুমি আমাকে সুযোগ দিয়েছ, এটা তোমার দয়া, কিন্তু তুমি এটাও তো জানো, ওয়ামা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আপনার হুকুম ছাড়া আমি একটা কদমও দিই না। আপনি আমার অনুমতি দিয়েছেন, এটা আপনার দয়া, কিন্তু আমি নবী তো আপনার প্রাণের চাইতে বেশি ভালোবাসি। আপনি যেটাতে খুশি, আমি নবী সেটাতে খুশি। আল্লাহ কয়, নবী আপনি যেটাতে খুশি, আমি আল্লাহ সেটাতে রাজি। এই প্রেম চলতেছে এখানে। আমরা তো প্রেম করতেও জানি না। আমরা প্রেম করি কিরকম জানেনি? আমি যেমনে চাই তুই হেমনে চলবি। বউয়ে কয় আমার মতো চলবা, জামাইয়ে কয় আমার মতো চলবা, কোন অংশে আমি কম নি, তুই আমার মতো হবি। বউ কয় হ্যাঁ তুই আমার মতো, লাগে মায়ের আর মায়ের। এটা ভালোবাসা নয়, এটা স্বার্থপরতা। আমরা ভালোবাসাও চিনতে ভুল করি, স্বার্থপরতা চিনতেও ভুল করি। এবার আল্লাহ তাআলা বলছেন, আমি জানি আমার হাবিব আপনারা যতই অনুমতি দিই, আপনি নিজের ইচ্ছা ব্যবহার করবেন না যতক্ষণ আমি না বলি। এবার আল্লাহ তাআলা পরের অংশে বলছেন, নবীর উম্মত যুবকরা কি প্রস্তুত আছে নাকি? আওয়াজ একটু ছোট হয়েছে মনে হয়। আমার হোসাইনি সৈনিকরা কি প্রস্তুত আছে? এবার আল্লাহ বলছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হাবিব আমি ঘোষণা করে দিলাম, আপনি কাবার দিকে ঘুরে যান। আপনি কাবার দিকে ঘুরে যান। এগুলা কাহিনী চলতেছে কোথায়? বাহিরে নাকি নামাজের ভিতরে? এবার ইমাম সাহেবের মুখ কোন দিকে? আকসার দিকে। বলেন কোন দিকে? পিছনে মুসল্লিরা মুখ হচ্ছে ইমামের দিকে। এবার জোরে বলেন, আপনাদের মুখ কোন দিকে? আমার দিকে। এবার আমার মুখ হচ্ছে আপনার দিকে। এখন আমি যদি ইমাম সাহেব হয়ে ওদিকে নামাজ পড়ি, আপনারা আমার পিছনে দাঁড়াইছেন, এবার আমি যদি মুখ ঘুরাই আপনাদের সামনে যদি দাঁড়াই, সামনাসামনি নামাজের মধ্যে, আপনারা আমাদের কিটা কইবেন? আরো জোরে কয় না? কারণ আমি তো বুঝতেছি না আপনি বললেন কেন। এটা হচ্ছে আমাদের পজিশন। আর ওইখানে কাহিনী চলতেছে নবী এবং সাহাবা, যারা নবীর প্রত্যেকটা মুভমেন্ট বুঝতে পারতেন। নবী যখন নামাজ অবস্থায় ঘুরে গিয়েছেন, সাহাবারা যখন তাকে ফেস টু ফেস, সাথে সাথে সাহাবা একরাম রাস্তা ক্লিয়ার করে দিয়েছেন। কারণ ওনারা জানেন আমাদের নবী আল্লাহর হুকুম ছাড়া এক কদমও নড়ে না। সাইড হয়ে গেছে, নবীজি হিতে সামনে চলে গেলেন, সাহাবা একরাম ভুলে গেলেন। সুবহানাল্লাহ করেন। এই জায়গায় আল্লাহ ঈমানের পরীক্ষা করেছেন, সাহাবাদের ঈমানটাকে বাজায় দেখেছেন, পরীক্ষা করে দেখেছেন।
যে কে আমার নবীর পক্ষে থাকে, কে আমার নবীর ভুল ধরতে বসে থাকে। সাহাবায়ে কেরাম বলে যে নবী যেদিকে, বলেন না ভাইয়া, নবী যেদিকে, নবী যেদিকে, নবী যেদিকে, আল্লাহ কয় কিবলাও পরিবর্তন করে দিলাম। সাহাবায়ে কেরাম তোমরা আমার ঈমানের পরীক্ষা পাস করে ফেলেছো। কিবলাতান তারদা, বলেন কিবলাতান। শেষ কথা বলি, সমস্ত মসজিদে নামাজ পড়তে হয় ভিতরে, সমস্ত মসজিদে নামাজ পড়তে হয়, কিন্তু কাবা শরীফে নামাজ পড়তে হয় বাহিরে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন না। সমস্ত মসজিদে নামাজ পড়তে হয় ভিতরে। কাতার সোজা করুন, কাবাতে যায় নামাজ পড়ে কাতার গোল করুন। আর একটু জোরে বলা যাবে না? সবগুলাই মসজিদ কার ঘর? এই শেষ কথা, সবগুলা মসজিদ কার ঘর? মক্কাতে যেটা আছে বাইতুল্লাহ, সেটা কার ঘর? সবগুলা মসজিদ কার ঘর? বাইতুল্লাহ কার ঘর? সব মসজিদ যেমন আল্লাহর ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর। আমরাও আল্লাহর বান্দা, নবী আল্লাহর বান্দা। সব মসজিদ কাবা, আমরাও আল্লাহর বান্দা, নবী আল্লাহর বান্দা। কাবার মতো যেমন কোন মসজিদ নাই, হাবিবের মতো কোন বান্দা নাই, বান্দা নাই, বান্দা নাই। সুবহানাল্লাহ বলেন না? লাম ইয়াতি নাযীরুকা ফী নাযারিন মিসলে তুনা শুদ পায়দা জান। ময়রা দেখার পরে যখন কবরে যাইয়া চোখ খুলবেন, যখন দেখবেন অন্ধকার কবর হঠাৎ একটু একটু আলোকিত হচ্ছে, আপনার দিল বলবে কি রে এত আলো আসে কোথা থেকে? হঠাৎ করে যখন নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা আপনার চোখের সামনে আসবে, তখন বুঝবেন আরশে হক হে মসনদে রিফআত রাসূলুল্লাহ কি দেখনি হে হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ। লা वा रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बढ़ती है कौनैन में नेमत रसूलुल्लाह। आज ही ले उनकी पनाह, आज ही मदद मांग उनसे, फिर न मानेंगे अगर कयामत में माने गया। सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा। সেই নবীকে আল্লাহ তাআলা এই মাসে মেরাজ দিয়েছেন। মেরাজে যতগুলো উপহার এনেছেন তার মধ্যে একটা উপহার, বড় উপহারের নাম নামাজ। বড় উপহারের নাম নামাজ। বলেন বড় উপহারের নাম নামাজ। কোরআনের অলৌকিকতাটা কোন জায়গায় দেখেন? বড় উপহারের নাম নামাজ। নামাজ কয়েক তো? এখানে ফরজ আছে না নাই? সুন্নত আছে না নাই? ওয়াজিব আছে না নাই? এই ফরজগুলা আল্লাহর পক্ষ থেকে এসেছেন কয় রাকাত? 17 রাকাত। ফজরের নামাজ 2, জোহরের নামাজ 4, 4 এ 2 এ বলেন একটু কষ্ট করে। আসরের নামাজ 4, 6 এ 4 এ, মাগরিবের 3 কত? 13, এশারের 4 কত? 17 রাকাত। কত? জোরে বলেন কত? 17। আরো জোরে বলতে হবে কত? 17। এই 17 রাকাত নামাজ আল্লাহ দিয়েছেন আমাদের নবীকে কোন রাতে? একটু জোরে বলেন। মেরাজের রাতে। কোন রাতে? মেরাজের রাতের কথা আল্লাহ কোরআনে বলেছেন সূরা বনী ইসরাইলে। কত? কোন ইসরাইলে? বনী ইসরাইলে। এই বনী ইসরাইলের কোরআনের সংখ্যা নম্বরটা কত? কত নম্বর সূরা বনী? 17। ফরজ রাকাত কয় রাকাত? 17। জোরে বলেন না। এই মেরাজের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন 17 নম্বর সূরা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যুবক ভাইদেরকে শেষ বার্তা দিয়ে যায়, ডাক্তার, ইঞ্জিনিয়ার যা হওয়ার হন, আপত্তি নেই। দিলটাকে সাহাবা, আহলে বাইত, আউলিয়া কেরামের প্রেম আদব দ্বারা ভরপুর রাখবেন। নবীর জন্য প্রেম উৎসর্গ করবেন। আল্লাহর ভয় রাখার চেষ্টা করবেন। দুনিয়াও আপনার, আখিরাত আপনার। যে রবকে ভয় করে আল্লাহ তাকে কখনো বেইজ্জত হতে পারে না।
যত ওলামায়ে কেরাম এসেছেন, আসবেন, আল্লাহ সবাইকে কবুল করুন। মাহফিল কমিটির হাজিরিকে কবুল করুন। এসেছে, খুব ভালো লেগেছে আপনাদের এই আন্তরিকতা। আগামী বছর আরো সুন্দরভাবে আয়োজন করার জন্য যা দরকার আল্লাহ যেন গায়েবে খাজানা থেকে দান করে ব্যবস্থা করে দেন, আমিন। আমার জন্য দোয়া রাখবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হুজুর, আমার জন্য একটু দোয়া রাখবেন।